হাই এভরিওয়ান, নমস্কার ফ্রেন্ডস। গৌড়বঙ্গ ইউনিভার্সিটির যে ফার্স্ট সেমিস্টার রয়েছে তাদের কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। তো কবে শুরু হয়েছে, কবে লাস্ট ডেট, কী কী ডকুমেন্টস লাগবে আর আপনাকে কী ডিটেলস দিতে হবে সম্পূর্ণ কিন্তু এই যে ভিডিও রয়েছে এই ভিডিওর মাধ্যমে আগে পুরো ইনফরমেশন প্রোভাইড করব। তো ফ্রেন্ডস, যারা এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব ওর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন, যা আপনার কেরিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সামনে। তো ফ্রেন্ডস, এই বছরে যারা আপনারা বিএ ফার্স্ট সেমিস্টারে বা বিএ ফার্স্ট ইয়ারে আপনারা অ্যাডমিশন নিয়েছেন তার কিন্তু এবার যে ফার্স্ট রেজিস্ট্রেশন সেটা কিন্তু শুরু হয়ে গেছে ফার্স্ট সেমিস্টারের জন্য। তো ফার্স্ট সেমিস্টারে রেজিস্ট্রেশন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে? প্রথমত আপনাকে এবিসি কার্ড লাগবে, মানে এবিসি আইডি থাকা লাগবে। সেটা আপনার ডিজির যে লকার রয়েছে সেখানে গিয়ে আপনারা ক্রিয়েট করে নেবেন। এবার যদি না ক্রিয়েট করেন, আমার ইউটিউব চ্যানেলে আপনারা যে এবিসি কার্ড কীভাবে বানায় সেটা আপনি সার্চ করবেন, সেখানে পেয়ে যাবেন ভিডিও কীভাবে বানায়। এবার আপনারা আধার কার্ড লাগবে, তারপর আপনাকে আধার কার্ড লাগবে, তারপর আপনাকে কিন্তু টুয়েলভের যে মার্কশিট বা যে আপনার সার্টিফিকেট রয়েছে সেখানে কিন্তু রোল নাম্বার রয়েছে, সেই রোল নাম্বারটা লাগবে। আর আপনারা এখানে কিন্তু আপনার যে টুয়েলভ পাস কত সালে পাস করছেন তার পাসিং ইয়ার্স লাগবে। তার সঙ্গে আপনার এবিসি কার্ড আইডির ফটো লাগবে, এছাড়া আপনার নিজের ফটো লাগবে আর একটা সিগনেচার লাগবে। তো প্রথমে আপনারা এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা চলে আসবেন। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনারা কিন্তু এখান থেকে আপনাকে এবিসি কার্ড আইডি এছাড়া আধার কার্ড যে কোনো দুটার মধ্যে একটা দিয়ে আপনাকে এখানে বসাতে হবে। এই যে বক্স রয়েছে ব্লাঙ্ক যে রয়েছে এখানে বসিয়ে দিবেন। তারপর এখানে বলছে টুয়েলভ পাসের কিন্তু রোল নাম্বারটা আপনাকে এখানে পুরো দিতে হবে। দেওয়ার পর এখানে পার্সিং ইয়ার্স, আপনার পার্সিং ইয়ার্স সার্টিফিকেটের মধ্যে লেখানো থাকবে, সেখানে আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে বসিয়ে দেবেন, তারপর এখানে লগ ইন অপশনে ক্লিক করে নেবেন। এবার যদি আপনি এখানে না বুঝতে পারেন যে ক্যান্ডিডেট লগ ইন ডিটেলসে না কিছু বুঝতে পারেন, তাহলে এখানে দেখবেন যে যে ক্যান্ডিডেট যে হেল্প ফাইল রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ফিল করলে আপনারা বুঝতে পারবেন যে আপনাকে কিভাবে আপনাকে এটা ফর্মটা ফিল আপ করতে হবে আর কি কি ডকুমেন্টস লাগবে। আর এই যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কে আপনারা কপি করে আপনি এটা কিন্তু এই লিঙ্কে চলে আসবেন। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে কি কি আপনাকে রেজিস্ট্রেশন করতে গেলে কি কি লাগবে, কিভাবে আপনাকে আপলোডে কত আপনার জেপিএনজি লাগবে, কত এমবি আপনাকে ফিল করতে হবে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবার রেজিস্ট্রেশন করার জন্য এখানে আপনার আধার কার্ড এছাড়া এবিসি কার্ড যে কোনো দুটার মধ্যে একটা এখানে বসিয়ে দেবেন, তারপর রোল নাম্বারটা এখানে পার্সিং ইয়ার্স, তারপর এখানে লগ ইনে ক্লিক করে নেবেন। লগ ইনে ক্লিক করলেই প্রথমে কিন্তু আপনারা এই যে পোর্টাল রয়েছে এই পোর্টালটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আপনারা দেখেন প্রথমেই এখানে স্টুডেন্ট আইডি দেওয়া রয়েছে। আপনি যদি কোথাও স্টুডেন্ট আইডি না পেয়ে থাকেন কিন্তু এই যে আইডিটা রয়েছে এই আইডিটা আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে আপনার কলেজের নাম শো করবে, আপনি কোন কোর্স করছেন স্টাডি সেটাই কোর্সটার নাম থাকবে। এখানে আপনার কবে অ্যাডমিশন নিয়েছেন সেই অ্যাডমিশন ডেটটা এখানে শো করবে। এখানে কিন্তু আপনার অ্যাডমিশন যে সেশন রয়েছে সেটা সেশনটা শো করবে। আর এখানে কিন্তু আপনার এবিসি আইডি যে রয়েছে সেই আইডিটা এখানে শো করবে। আর এই সেটে আপনার ক্যান্ডিডেট যে ফটো রয়েছে সেখানে আপলোড করতে হবে। আর এখানে আপনার কিন্তু এখানে সিগনেচার আপনাকে কিন্তু আপলোড করতে হবে। নিচের দিকে চলে আসবেন, আসার পর এখানে বেসিক ইনফরমেশন চেয়েছে, যেমন কি এখানে আপনার নাম ফিল করতে হবে, এখানে আপনার ন্যাশনালিটি ফিল করতে হবে, আর এখানে এখানে আপনার বাবার নাম ফিল করতে হবে। আর এখানে আপনার কিন্তু এবিলিটি হয়ে থাকেন তাহলে এখানে দেবেন, নাহলে এখানে ছেড়ে দেবেন। আর এখানে আপনার কিন্তু মায়ের নাম ফিল করতে হবে। তারপর নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনার গার্জিয়ান নাম কাকে রাখতে চান, বাবা নাকি মাকে, সেটা তার এখানে গার্জিয়ান নাম বসিয়ে দেবেন। এখানে আপনার ডেট অফ বার্থ শো করবে, এখানে আপনার মোবাইল নাম্বার, আপনার এখানে জেন্ডার শো করবে, আর আপনার এখানে ইমেল আইডি শো করবে, আর এখানে কিন্তু যে আপনার রিলিজন সেটা শো করবে। আর ইডাব্লিউএস যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে এখানে নো করে রাখবেন। যে কাস্ট রয়েছে সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে আপনার আধার কার্ড নাম্বারটা বসাবেন বা এখানে থাকবে। এখানে যে লোকালিটি রয়েছে উড়াল থেকে আপনি বসবাস করেন নাকি আরবান থেকে সেটা এখানে আপনাকে বসাতে হবে। তারপর এখানে আপনাকে কিন্তু পেজেন্ট অ্যাড্রেস আপনাকে এখানে বসাতে, ফুল আপনি পেজেন্ট অ্যাড্রেস এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস বসিয়ে দেবেন। আর এখানে স্টেট, কান্ট্রি আর এখানে পিনকোড বসিয়ে দেবেন। বসার পর আপনি নিচের দিকে চলে আসবেন। এখানে কিন্তু আপনাকে সাবজেক্টগুলো এখানে আপনার মেজর সাবজেক্ট রয়েছে, মেজর সাবজেক্টে আপনারা কী কী রাখবেন সেটা এখানে দেখে নেবেন। তারপর মাইনর সাবজেক্টে কী কী রাখবেন এখানে দেখে নেবেন। আর এমসিডিসি যে সাবজেক্ট রয়েছে সেটা এখানে দেখে নেবেন। আর আপনার এ ইসি যে সাবজেক্ট রয়েছে সেটা এখানে আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পর সব আবার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর আপনার এখানে কিন্তু আপনার যে লাস্ট কোয়ালিফিকেশন রয়েছে তার এখানে ডিটেলস আপনাকে ফিল করতে হবে।
যেমন কি আপনার এখানে রেজিস্ট্রেশন নাম্বার, আপনাকে রোল নাম্বার দিতে হবে আর পার্সিং ইয়ার্স দিতে হবে, আর আপনি কোন বোর্ড থেকে করেছেন সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর আপনাকে এবিসি কার্ড আইডি যে রয়েছে সেটাকে কিন্তু এখানে আপনাকে আপলোড করতে হবে। আপলোড করার পর এখানে আপডেটে ক্লিক করে দেবেন। এছাড়া আপনার ডাউনলোড রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করে নেবেন। ডাউনলোড রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করলে আপনাকে রেজিস্ট্রেশন যে রয়েছে সেটা ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনার যে কলেজ রয়েছে, আলাদা আলাদা কলেজে কিন্তু আলাদা আলাদা পেমেন্টের যে অপশন রয়েছে সেখানে কিন্তু পেয়ে যাবেন। তো আপনার যে নিজের যে কলেজ রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু ওখানে পেমেন্ট করার অপশন থাকে, সেখানে গিয়ে কিন্তু আপনারা পেমেন্টটা করতে পারেন। তো ফ্রেন্ডস, এটাই ছিল কিন্তু আজকের বড় আপডেট ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক ও সাবস্ক্রাইব নেবেন, ওর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন, যা আপনার কেরিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।